বারে এই যে রাত্রি এখন 2টা বাজে, এরপরের থেকে আসবে রহমতের একটা সময়। রাত 3টার পর হইতেই মানে 2টার পর থেকেই রহমতের একটা ভান্ডার আমার মালিক এই কাঙ্গাল ভক্তদের জন্য উনি খুলে রাখেন। ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া জুল জালাল, রহমাতুল লিল আলামিন। এই নামে যদি তাকে কেউ ডাকে সময় মতো, সে অবশ্যই ভক্তদের কাছে না আমার প্রথম আসমানে এসে তার কুদরতি হাত বাড়িয়ে দেন যে ভক্ত তুমি এত ডাকাডাকি করো কিসের জন্য, কি চাও, দয়ার হাত বাড়ায় দেয়। এজন্যই প্রথমে আমি এই কথাটা বলছিলাম, ভক্ত যদি একবার ডাকে মাওলাকে, মাওলা ভক্তকে 10 বার ডাকে। ভক্তের দুয়ারে এসে খাড়া থাকে, আপনি চেনেন না জানেন না, তাই মানে উপায় নাই। তাই কবরের পাশে যাইয়া বলছিলেন যে হে কবর, তুমি কি জানো আজকে তোমার গর্ভে কাকে শোয়ানো হয়েছে? ইনি হলেন স্বয়ং আল্লাহ, যাকে মা বইলা ডাকছে, রাসূলের নন্দিনী, হাসান হোসেনের মা, হযরত আলীর হল স্ত্রী। খবরদার কবর, তুমি কোনো বেয়াদবি করিও না। আর কবর বলছিলেন যে আমি কোনো কিছুই চিনি না, আমি চিনি যার যার আমল। আমল যদি ঠিক না থাকে আমি কবর কাউকে ছাড় দিব, কাউকেই দিবে না। যার যার আমল নিয়ে যেতে হবে নাকি বড় ভাই? রাগ করেন আমার কথায়? গান এই ইউটিউবে সার্চ দিলে পরে সব গানই শোনা যাবে, কিন্তু এই কথাগুলা কিন্তু আপনি পাইবেন না। তো সেখান থেকেই একটা গান আমি গাই বাবা, যে যার আপন আপন মসজিদকে হারাইছে, যে যার ভালোবাসার মানুষকে হারাইছে, যে যার পথ চলার সাথীকে হারাইছে, একমাত্র সে ছাড়া। আমি আমার ইসব ভাইয়ের অনেক গান শুনছি, কিন্তু আজকের ওনার 2টা গান আমার ভালো লাগছে। কারণ পিতা মাতা হারা, ভাই হারা, বোন হারা, অসুস্থ রোগী, তার স্ত্রী নিজেই ক্যান্সারে আক্রান্ত, আপনাদের কাছে দোয়া চাইয়া সে চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ এমনও তো করতে পারে ওলি আল্লাহর উসিলায় বাড়ি যা দেখলাম আমার স্ত্রী সুস্থ। এরকম বহুত ওলি আল্লাহর কাহিনী বলতে গেলে শেষ নাই, সবে আল্লাহর রহমত, যদি ভক্তের মন যদি সঠিক হয়। আমি কি দিয়াবু যাব সখী, আরে ও ইমান এই ভক্তের প্রেমের কত জালার দরদি, বাজান আমি পুইরা হইলাম সারা। ইটের ভাটায় আগুন দেয় 2 মাস আগে, আগুন শেষ হয় 2 মাস পরে। এটা ফু দিয়ে নিভে দিবেন সেই আগুন না, এটা মুর্শিদের জ্বলন্ত আগুন। যারা এক জায়গায় বসে সারা পৃথিবীর খবর নিচ্ছে, কোনো টেলিফোন লাগে না, মোবাইল লাগে। বন্ধু আর পিরিত এলো সখী, ওরে আমি পুইরা হইলাম সারা। দয়ালের পিরিতে আমার বাজানো, ওরে আমি পুইরা হইলাম সারা। বেশি পরে হারিও আগুন, দেখা যায় না বেশি পরে ওরে আগুন, এই জায়গা মন পরারে দরদে জ্বলিয়া পুড়িয়া রে হইলাম সারা। বন্ধু আর পিরিতেরি চালাগো, ওরে আমি পুইরা হইলাম সারা। বাজা আকাশেতে ওঠে চন্দ্র রে, সঙ্গে নিয়া তারা রে উঠে, সঙ্গে নিয়া তারা। ও রে বাজা আকাশেতে ওঠে চন্দ্র রে,
ভবে সঙ্গে নিয়া তারা ও যার ডুইবা গেছে দেহ চন্দ্র ওরে ও যার ডুইবা গেছি দেহ চন্দ্র ও যা রিজাউল ভাই ডুইবা গেছে দেহ চন্দ্র সে বুঝে ব্যথা বুকে ভরা গো ইমান সান জ্বলিয়া পুরিয়া হইলাম সারা দয়ালের পিরিতের জ্বালাই গো ওই ইমান চান পুইরা হইলাম সারা দেখা যায় না বেশি পরে হাতিও রে বাজা দেখা যায় না বেশি পরে ও রে আগু এই যে কেমন পরার দরদেই জ্বলিয়া পুরিয়া হইলাম সারা দয়ালে পিরিতের জ্বালাগু ওরে আমি পুইরা হইলাম সারা বাজান বনে বনে আগুন লাগে রে আরে দরদি দেখে জগৎ ভরা ওই আগুন দেখা যায় না বেশি পুরে প্রেমের আগুন মদিনে ভাইরে দেখা যায় না বেশি পরে ওরে আগুন দেখা যায় না বেশি পুরে বন্ধুর আগুন পুরার চাইতেও পুরা দরদি ওরে আমি পুইরা হইলাম সারা দয়ালের পিরিতেরি জ্বালাগু ওরে আমি পুইরা হইলাম সারা আমার দয়ালের পিরিতেরি পুরাগু ওরে আমি পুইরা হইলাম সারা দেখা যায় না বেশি পরে ওরে আগু দেখা যায় না বেশি পরে ওরে আগু এই যে কেমন পরার দরদি জ্বলিয়া পুরিয়া রে আহা। হইলাম সারা ভালো বন্ধু আর পিরিতের জ্বালাগো ওরে আমি পুইরা হইলাম সারা দয়াল রে ওই আমার ইমান চান রে ও দয়াল রে বান্ধব রে দয়াল রে আমার দয়াল রে ছোট হযরত জালাল শাহ ইয়ামেনি হায়রে মারা পুকুরহাটি ওনার ইতিহাসে বলা আছে ভক্তরা চালাকি করে তাকে প্রতারণা বা প্রতারক হিসেবে পরিচিত করার জন্য একজন মৃত ব্যক্তিকে মানে তাজা মানুষকে মরা মানুষ সাজাইয়া খাটের উপর তুইলে আইনা বাবা জানকে বলছে বাবাজি আমাদের এই লাশটা জানাজা করে দেন। অলিরা তো অন্তর্জামী, উনি বুঝতে পারছে যে এনারা আমার সাথে দুষ্টামি করতেছে,
বলে বাবা এই লাশ তো জানাজা করা যাবে না। বলে না করে দেন, আপনি তো পিসাব, আপনি হুজুর। বারবার না করার পরেও যখন তারা মানে নাই, বাবাজি জানাজা কইরা ভিতর বাড়ি চলে গেছে। এখন বন্ধু বান্ধব আইসা ডাকতেছে, এ বন্ধু ওঠ ওঠ বাড়ি চল। তাজা মানুষের যে মোরা সাজাইছে বাবা। বন্ধু আর উঠে না, বন্ধু আর কোথা কয় না। কোথা কব কোন দিকে? হ্যাঁ, সত্যিকারের গুরু যদি কাউকে আঘাত করে, সেই আঘাত সেই ভক্ত সহ্য করতে পারবে না, মারা যাবে, মরেই যাবো, ওটা উপায় নাই, ওটা দুনিয়া থাকার আর হুকুম নাই। তারা তো আমাদের মতো হুজুর হুজুর মিথ্যা কথা বলে নাই, লোভ করে নাই, অত কামের ঘরে যায় নাই, অত হিংসা করে নাই, রাগ করে নাই। তারা মুখটা যা বলছে আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ। এ বাবা, যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে রাখছে, কঠিন শীত, বাড়িতে যান যদি কারো মা ঘরে থাকে, বাড়ির গেটে পাও দেওয়া মাত্র মা টের পায় আমার সন্তান আসছে। আর যদি ঘরে স্ত্রী থাকে, যাইয়া ডাক দিবেন, গেদির মা উঠো, বলেছে ভ্যান চালাইয়া কয়টা কামাই করছে আমাকে হেডা কো। আর মা মা বলে বাবা তুমি সারাদিন কোথায় ছিলা, তুমি খাও না, তোমার চেহারাটা তো মলিন কে বাবা, তোমার মুখের মধুর ডাক শোনার জন্য আমি রাত 3টা পর্যন্ত বাবা অপেক্ষা করে আছি, এখনো তুমি খাও নাই, যাও যাও ঘরে যাও, বউ তোমার জন্য অপেক্ষা করতেছে। মায়ের কাজ হলো সন্তানকে সান্ত্বনা দেওয়া, তাকে ভালো পথে আনা। বাবার কাজ হলো এই ভক্তদেরকে মিলন মেলায়, যদি আজকে সেই পাগলটা থাকতো তাহলে এই মঞ্চেই হয়তো বসা থাকতো, কি কোন ঠিক না? যদি আজকে সে বেঁচে থাকতো এই মঞ্চেই সে বসা থাকতো। সে নাই, কিন্তু তার ভালোবাসার মানুষগুলি এখনো রয়ে গেছে। কেউ কেউ চাতক পাখির মতো তাকিয়ে আছে, যদি মানসান আসে, যদি তার দেখা পাই, যদি তার একটু ভালোবাসা পাই। আমরা ভালোবাসার কাঙ্গাল, মুর্শিদের কাছে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি ঘর কিছুই চাই না বাবা রে। নিদানের কালে যখন আমাকে উত্তর শেওরি করবে, বাবা যান আমি যেন তোমার ওই নুরানি রূপটা, তোমাকে যেন আমি নয়ন ভরে দেখতে দেখতে যেন বিদায় হয়ে নবীজির কালেমা পড়তে পড়তে জানাতে পারি। সাধক গান বলছে, আমার জ্বালা জুরাই না, ওরে জ্বালা জুরা না রে, জ্বালা জুরাই না, রেজাউল ভাই জুরা। ওরে আমি অনেক দিন হয় মুর্শিদ হারারে আর জালা জুরাইদা ইমান বাবাজু আরে ওরে জালা জুরাইরা জালাই আমার জুরাইরা জালা
দিন হয়